আচ্ছা, পাস্ট লাইফে সবসময় কি মানুষ জন্মই হয়? না না না, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু মানে পশুজনী থেকে, মানে আমাদের মনুষ্য জন্মের আগে থাকে পশুজনী, বা তারও আগে হয়তো উদ্ভিদ, বা একদম হাজার হাজার বছরের মেমোরি আমাদের আছে। বাট এরকমও বহু মানুষ এসেছে যারা হয়তো আগের জন্মে মানুষ ছিলই না, কেউ উদ্ভিদ ছিল, কেউ গাছ ছিল, কেউ অ্যানিমেল ছিল, এরকমও হয়। তারা কি বলে? তারা কিছু বলে, তারা ডিসক্রাইব করে, তাদের তো কোনো ভাষা নেই। তো বলছে যে অনেকক্ষণ চুপ থাকার পরে যখন জিজ্ঞাসা করা, তখন সে বলল আমি তো নড়তে পারছি না, আমি তো ফিক্সড। আমি বললাম তাহলে তুমি কি পরে আছো? ওটা প্রথম আমি পরে আলোচনা করব। কি আমরা পরিধান করি সেটা দেখে দুটো জিনিস বোঝা যায়। এক তো হচ্ছে কোথাকার, মানে তার মানে সোশ্যাল স্ট্যাটাসটা বোঝা যায়, সে কি ড্রেস পরেছে বা সে কোথাকার বাসিন্দা সেটাও বোঝা যায়। যখন সে বলছে যে মানে সবুজ মানে এরকম, তারপরে যখন সে বুঝতে পারছে যে আমি গাছ, তখন সে তার তো আর কোনো সেখানে দেখানোর কিছু নেই, তখন সেখানে থেকে তাকে মানে রিগ্রেশনের মাধ্যমে বের করা হয়। এবার অনেক কাছে অ্যানিমেলও থাকে প্রচণ্ড রাগ, যাদের অ্যাঙ্গার ইস্যু থাকে, তো সেক্ষেত্রে তারা মানে ওরকম বন্য হিংস্র প্রাণী থাকে, সেখান থেকে ওই মেমোরিটা তাদের অ্যাক্টিভ আছে, যার জন্য তারা যখন বলি যে দেখো তুমি হিউম্যান হওয়ার আগে কোথায় ছিলে, তখন সেই মেমোরিটা তাদের অ্যাক্টিভ হয়ে যায়। এবং ওই মেমোরিটা অ্যাক্টিভ হলে তখন কিন্তু ফিজিক্যাল বডিতেও কিন্তু আমরা সেম জিনিসটা আমরা ফিল করি। কুকুর হলে কি করে? না নিশ্চয়ই ওটা করবে না, ওটা মানে ও ডেসক্রাইব করে। তাদের মধ্যে দেখা যায় তাদের মধ্যে বিশ্বস্ততা অনেক বেশি থাকে। যারা মানে কুকুর থাকে তারা ভীষণ ওবিডিয়েন্ট হয় বা এরকম, তা থাকে স্মেলিং ইয়েটা খুব বেশি থাকে, মানে যে সিক্স সেন্সটা ব্যাপারটা থাকে। সেই সময় কি করে, মানে ধরো বুঝতে পারছে যে তাদের মধ্যে তখন সেই মনুষ্য বোধটা তো নেই, কিন্তু তারা বুঝতে পারে জাস্ট কি ছিলাম কি করে মৃত্যু হয়েছে এটা বুঝতে পারে। কারণ পাস্ট লাইফে ওটা কি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমি কুকুর আছি, বা আমি সাপোজ বলছি এরকম কেউ আসেনি কুকুর আছে, কিন্তু এরকম হয় যে যেমন আমি বলবো আমি আমার পাস্ট লাইফে যখন একটা খুব বড় আমার পাস্ট লাইফটা পরে আলোচনা করব, এই লাইফে আমার এক ফ্রেন্ডের বাচ্চা আছে, তো সে খুব অ্যাটাচড, খুব ভালো। এবার যখন আমি আমার পাস্ট লাইফ দেখছি তখন আমি বলছি আচ্ছা ওকে তো আমি কোথায় দেখেছি। বললো কি, মানে যে আমাকে রিগ্রেশন করাচ্ছিলেন তিনি বললো কী ছিল, আমি বললাম আমার ছাগল ছানা ছিল, মানে গ্রাম, হ্যাঁ এক্স্যাক্টলি, এবং ওর এই হেয়ারগুলো ঠিক ওরকম, ছাগল খুব মিষ্টি। হ্যাঁ, তো এই যে এই ব্যাপারটা মানে আমি সেই সময় তাকে আবিষ্কার করেছি, কিন্তু তার আগে কিন্তু কখনো বুঝতেই পারিনি যে ওর সাথে আমার কানেকশন ছিল। তো ও ছিল একটা ছাগলছানা, আমার পোষা ছাগলছানা। আচ্ছা, মানে তার মায়ের রাগ হয়নি? না, তার মায়ের রাগ হয়নি, কারণ সে অ্যানিমাল লাভার। আচ্ছা, তাহলে ঠিক আছে, একদমই রাগ হয়নি। না আমি বলছি ধরো কেউ দেখছে যে তার পাস্ট লাইফে কুকুর, সে কথার কথা বলছি, এবার তারও তো পেছনে তার জন্ম আছে, তো তার পেছনে কি যাওয়া যায়? আরও পেছনে, অনেক পেছনে যাওয়া যায়, অনেক পেছনে যাওয়া যায়। এবার সেটা হচ্ছে যে দেখতে আসছে তার কতটা, মানে আধার যেরকম হবে সেখানে, মানে কন্টেনার যেরকম হবে জিনিস বস্তুও সেখানে সেরকম থাকবে। একটা বাটিতে যেটুকু ধরবে, একটা গামলায় নিশ্চয়ই তার থেকে বেশি ধরবে। যে ব্যক্তি দেখতে আসছে পাস্ট লাইফ, তার অ্যাকসেপ্টেন্স ক্ষমতা কতটা, তার সোল ক্যাপাসিটি কত, মানে শক্তিশালী সোল থাকে বা শক্তিশালী আত্মা যেটা বলি, আর একটা খুব দুর্বল যে সত্যিটা নিতে পারে না, তখন সে হয়তো অর্ধেক দেখে চলে আসবে। এরকমও কেস আমার বহু হয়েছে যে কিছুটা দেখা শুরু করলো, সে বলছে আমি আর দেখতে পাচ্ছি না, আমি আর নিতে পারছি না, তখন তাকে আবার প্রসেস করে আবার মানে প্রেজেন্ট মোমেন্টে নিয়ে আসা হয়। ওই সময় নিতে যখন পারে না তখন কি কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা বলতে ফিজিক্যাল পেন হয়, বা সে নিজে তখন হাঁসফাঁস করে, মানে ওখানে সে নিতে পারছে না। যেমন ধরো কেউ যদি আগের লাইফে কোনো রেপিস্ট বা কোনো চোর ডাকাত থাকে, সে কিন্তু সেটা নিতে পারবে না যদি না সেই লাইফে তার মধ্যে সেই বোধটা থাকে যে যা কিছু হোক আমি অ্যাকসেপ্ট করব। এবং পাস্ট লাইফ শুরু করার আগে আমি বলি, এবং যারা যারা এই প্রফেশনে আছে প্রত্যেকেই বলে কম বেশি, যে যেটা দেখবে সেটা তুমি অ্যাকসেপ্ট করবে। সেই বোধটা যদি তোমার থাকে, সেই অ্যাকসেপ্টেন্স যদি থাকে, দেন তুমি পাস্ট লাইফে যাও। নতুবা এমন কিছু দেখলে, পাস্ট লাইফ দেখা মানে তো শুধু তোমার লাইফ দেখা না বা আমার লাইফ দেখা না, পাস্ট লাইফ দেখা মানে আমাদের সাথে যারা রিলেটেড আছে তাদের ফাইলও কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এমন অনেক সত্যি থাকে যে সত্যিটা বর্তমানে জানলে আমাদের হয়তো আমরা মেনে নিতে পারবো না বা সমস্যার সৃষ্টি হবে। তাই প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, সত্যিটাকে স্বীকার করার ক্ষমতা। তাহলে খুব সুন্দর, স্মুথলি এবং ইজিলি পাস্ট লাইফ হয়। এবং যে ব্যাপারটা থাকে রিগ্রেশন, মানে যেটা আমি ক্লোজার দেওয়া, মানে আমি একটা ভুল করেছি বা আমার সাথে কেউ ভুল করেছে, সেই কর্মাটাকে আমি এন্ড করব, সেই কর্মাটাকে আমি নতুনভাবে আমার লাইফে আমি প্রগ্রেস করার জন্য ব্যবহার করব, এটা থাকে। আচ্ছা, এই যে কানেকশানটা বললে সেটা দিয়ে একটা জিনিস মাথায় এলো, যে এই যে তুমি একটু আগে বললে তোমার বন্ধুর বাচ্চা তোমার ছাগলছানা ছিল, এবার আমাদের মা বাবা আছে এই জন্মে, এবার
এটা কি হয় যে আগের জন্মেও সে মা বাবা ছিল বা একদম হয়। অন্য কিছুও হতে পারে? একদম, মা বাবা যে এই জন্মে থাকবে সে যে আগের জন্মেই মা বাবা থাকবে এমন কোনো ব্যাপার নয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। ও, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। কোন কোন ক্ষেত্রে হয়, যেমন আগের জন্মে আমার কাছে দু একজন করতে এসছে, মানে আমি রিসেন্ট পাস্টে একটা বলছি, তার হাজব্যান্ডের সাথে তার প্রবলেম, সেটা সে দেখতে এসছে। কেন এত ভালো ছেলেটি, ভীষণ ভালো, এবং ওয়াইফও খুব ভালো, ওয়াইফ আমার কাছে দেখতে এসেছিলেন। তো সমস্যা খুব ভালো থাকছে, হঠাৎ করে প্রবলেম শুরু হচ্ছে, তো একটা প্রবলেম নিয়ে আসতে হয় পাস্ট লাইফ দেখার জন্য। সে দেখছে, সে খুব কাজে রাজস্থানে, সে নিজেকে দেখছে রাজস্থানি ড্রেস পরা। এবার আমি বললাম ওর হাজব্যান্ডের নাম ধরে দেখ, ওকে ছিল মানে আমার থেকে ছোট বলে আমি তুই করে বলেছিলাম। এবার বললো আমার বাবা। এবার পাস্ট লাইফের দুটো জিনিস মিল থাকে, একটা হচ্ছে চোখের দৃষ্টি। তো যে ওয়াইফ আমার কাছে দেখতে এসেছিলো, যে হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, তো যখন সে পাস্ট লাইফ দেখা শুরু করলো, সে দেখছে প্রথমে ছোট থেকে দেখাতে হয়, বা হয়তো পাস্ট লাইফে যাওয়ার পরে সে একটা মিডিল এজ দেখছে। এজটা মানে এমন নয় যে সে ছোট দেখবে বা প্রাপ্তবয়স্ক দেখবে, সেটা সে ডিসাইড করবে সে কোন মোমেন্টটাতে তার ক্লিকটা করলো। এবার তাকে ছোট বড় মানে জীবনের প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা স্টেজে তাকে নিয়ে যাওয়া হয়। বললাম তুমি দেখো ছোট ছিলে যখন, কোথায় ছিলে, কেমন ছিলে, কি ড্রেস পরেছো? তখন বলছে এটাই তো আমার বাবা। কে? আমার হাজব্যান্ড। তো বলছে ওর নেচারটাও তো ওর মতনই, কখনো ভালোবাসা, কখনো অতিরিক্ত মানে শাসন। যাই হোক, দেখার পরে তো এবার ওর মাকে যখন দেখছে তখন খুব কাঁদছে, বলছে এই জন্মে আমার ছেলে, আমার মানে মা ছিল পূর্বজন্মে। তো এই যে মা বাবার প্রশ্নটা তুমি তুললে, মা বাবা যে মা বাবা হয়েই আসবে এমন নয়। ওর যেমন কি হাজব্যান্ড হয়ে এসছে আর সন্তান হয়ে এসছে। কেন এসেছে? কারণ মেয়েটি সুইসাইড করেছিল, ওর ইনকমপ্লিট থেকে গেছে মা বাবার প্রতি স্নেহ ভালোবাসা, সেই জন্যে ও নিজের মানে একদম পরিবার বলতে বাবা মা ভাই বোন যাদের আমরা বোঝাই, এই সময় ও চেয়েছিল মানে মৃত্যুর সময় আমাদের লাস্ট থট যেটা থাকে সেটা দিয়ে কিন্তু আমাদের পরের জন্ম। এমন নয় যে পরের জন্ম বলতে 5 দিন বা 6 দিন বা 2 বছর পরে হবে, সেটা আমি প্রসঙ্গটা পরে আসছি। কিন্তু কি এই লাইফে সে কিন্তু দুজনকেই পেয়েছে, যারা আগের লাইফে ওর বাবা মা ছিল, একজন সন্তান হিসাবে এসছে, একজন হাজব্যান্ড হিসাবে এসছে। এবার এরকম বহু মানুষ আছে যারা আগের লাইফে তাদের মা বাবাকে, তারা এই লাইফেও মা বাবা পেয়েছে, যেমন আমার। আমি দেখতে গেছিলাম অন্য একটা কারণে, সেটা আবার পরে বলছি, কিন্তু আমি দেখলাম আমার পাস্ট লাইফে আমার বাবা মা রয়েছে, এবং একটা পারিবারিক হিংসা নয়, এটা সামাজিক হিংসা বলবো, কারণ সেটা আজ থেকে অলমোস্ট 600 বছর আগে ছিল। তখন নবাব শাসন ছিল, আর হিন্দু বংশে আমি ছিলাম, এবং অর্থ এবং সৌন্দর্য দুটোই ছিল প্রধান শত্রু। মানে অর্থের কারণে হিংসার শিকার এবং সৌন্দর্যের কারণেও শিকার। আমার বয়স যখন 13 বছর, তখন আমার বাবা মাকে পুড়িয়ে মেরে ফেলা হয়, এবং যখন আমি দেখছি ওটা, আমি এক্সপেরিয়েন্স করছি, আমার গায়ে প্রত্যেকটা মানে পুরো ফিজিক্যাল বডি আমার সেই তাপটা অনুভব করছে। আর আমার যে দাদামশাই ছিল তাকে চিৎকার করে বলছি, মানে তখন যেটা আমি ডায়লগ বলেছি প্রেজেন্ট লাইফ, মানে যখন রিগ্রেশন করছি সেটা আমি বলছি। এটা সবার যে হয় তা নয়, সবাই ডিসক্রাইব করে, বাট সংলাপ, একই সংলাপ বলে খুব কম মানুষ আছে, তাদের মধ্যে যেমন আমি বলেছিলাম, এবং আমি অনেক পাস্ট লাইফই দেখেছি ওরকম হয়। বলছি নিয়ে আমার বাবা মা পুড়ে যাচ্ছে, দাদামশাই ওদের বের করো বের করো। বলছে না দিদি ভাই, ঠিক এভাবেই বলছে, না দিদি ভাই তোকে বাঁচাতে পারবো না। বয়স আমার তখন 13 বছর। নিয়ে আসলো। এবার ওটা দেখলাম আরও অনেক অনেক বড় ঘটনা ছিল, এবং অত্যন্ত পেইনফুল এবং ট্রমাটিক একটা লাইফ ছিল, বাট খুব যোদ্ধা মানসিকতা ছিলাম। তো সেটা এই বাবা মার প্রসঙ্গটা বলি। এবার এই লাইফে কি হয়, আমার বাবা মা অতিরিক্ত ওভার প্রোটেক্টিভ, মানে আমার কাছে আমার বাবা মা মানে জীবন্ত দেবী দেবতা বলতে যা বোঝায় একদম সেরকম, মানে খুবই মানে একদম ছোট থেকে এই পর্যন্ত এত মানে ওভার প্রোটেকশান দিয়েছে। তার কারণটা বুঝলাম পাস্ট লাইফ করার পরে, কারণ তারা আমাকে 13 বছর বয়সের ওই মানে মানে কিশোরী যে ব্যাপারটা, আমি যে এখন প্রায় মধ্যবয়সী হয়ে গেছি, সেটা কিন্তু তাদের মধ্যে, সেটা ওই মেমোরিতে কিন্তু তাদের আসে না। ওভাবেই প্রোটেকশান দেয়, ওভাবেই ওভার প্রোটেকশান দেয়, কারণ তাদের মেমোরিতে ওটাই রয়ে গেছে যে আমি নিজে হাতে বিয়ে দিতে পারিনি, আমি নিজে হাতে ঠিক মতন কেয়ার করতে পারিনি, যার জন্য মানে এক্সেসিভ। তো এটা কিন্তু হয় যে মা বাবা হিসাবেও আসতে পারে, সোল কন্ট্যাক্ট থাকে, আর আবার ছেলে মেয়ে হিসাবেও আসতে পারে, বন্ধু হিসাবেও আসতে পারে, এরকম যে কোনো ফরমেশনে, মানে তোমার র্যাপারটা যাই থাকুক না, কারণ আমাদের ফিজিক্যাল বডি যদি র্যাপার হয়, ভেতরের তোমার জিনিস বস্তু সেটা যাকুশ মানে সোল, সেটা তো একই থাকছে, শুধু বাইরের আবরণটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো স্বামী স্ত্রী, কখনো বন্ধু, কখনো বা ফ্রেন্ড, এরকম মানে বা শত্রু হিসাবেও আসে যদি তাদের কার্মিক অ্যাকাউন্ট ভীষণ পরিমাণে খারাপ থাকে। এরকমও হয় যে বাবা মা কিন্তু শত্রু হিসাবে জন্মেছে, তাহলে ওটা কর্মের জন্য হয়। আচ্ছা, অনেক সময় আমি দেখি, তার আগে আমি একটা বিষয় জিজ্ঞেস করি, এই যে কানেকশন, মানে
আজকে এই জন্মের যদি আমি কথা বলি, এই জন্মে আমার বাবা মা, আমার ওয়াইফ, ধরো ও আমার বন্ধু, তার মানে পরের জন্মে এরাই কোনো না কোনো ফর্মে আসবে। সোল ফ্যামিলি কিন্তু এটা আসবে, তোমার শত্রু বা মিত্র সবাই কিন্তু তোমার সাথেই আসবে। এবার সবাই যে তোমার এক লাইফেই আসবে এমন নয়। ধরো প্রেজেন্ট লাইফে, যদি প্রেজেন্ট লাইফে পিয়ালির যাদের সাথে এন্টায়ার লাইফ আমি মিশছি, সবাই যে আমার পরের লাইফে এই ধরো 1000 জনের সাথে যদি আমি মিশি, তো 1000 জনই যে আসবে এমন নয়, 500 জন আসতে পারে। এবার 500 জন যারা আসবে তাদের আসার ছিল ডেস্টিনিতে, বা তারা ডিসাইড করেছে যে আমি আসবো, আর 500 জন হয়তো সেই সময়টায় আসছে না। আসবে তো সবাই, কিন্তু একই নির্দিষ্ট সময়ে আসতে গেলে তাদের সেরকম সোল কন্ট্যাক্ট থাকে, হয় ভীষণ ভালোবাসা নতুবা তীব্র ঘৃণা। তোমার কাছে কিছু কার্মিক ব্যাগেজ যদি না থাকে, তাহলে কেন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, তাই না? এটা সেটা পজিটিভ হোক বা নেগেটিভ। আজকে আমরা এই পডকাস্টটা করছি, মানে আমার তোমার দেখা হয়েছে বা ফেসবুকের মাধ্যমে, যাই হোক, এটাও কি আগের লাইফের কোনো কানেকশন ছিল বলেই কোনো না কোনো কানেকশন থাকবেই। কারণ যেখানে কর্ম রিলেটেড, তুমি তোমার কর্ম করছো, আমি আমার কর্ম পদ্ধতিটা তুলে ধরছি তোমার মাধ্যমে। তো এর আগে কখনো আমি সোশ্যাল মিডিয়া এভাবে বলিনি, কারণ সেটা অনেক কারণ আছে, যাই হোক। কিন্তু আমি আসলাম কেন তোমার আহ্বানে, বা তুমি আমাকে ইনভাইট করেছে, আসলাম তার কারণ কোনো না কোনোভাবে আমাদের কন্ট্যাক্ট ছিল। তোমার মাধ্যমেই হয়তো আমি প্রকাশ করব আমার কথাগুলো, এটাও হতে পারে। তো সেটা রিগ্রেশন করলে জানা যাবে, বাট যেরকম আমার অভিজ্ঞতা যেটা বলে আমি সেটাই বললাম। আচ্ছা, এবার বাবা মার বিষয়টা আসি। অনেক বাবা মা আমরা দেখেছি, মানে শুনেও থাকি যে ছেলে মেয়েকে দেখতে পায় না, বা ছেলে বাবা মাকে দেখতে পায় না, এটা হয়। এটা তার মানে পাস্ট লাইফে তাদের সাথে কিছু একটা হয়েছে। বললাম যে শত্রু অনেক সময় বাবা মা হিসাবে আসতে পারে। মানে তোমার হয়তো দুজন, ধরো এ আর বি, আগের জন্মে প্রচণ্ড শত্রু ছিল, বা কোনো না কোনোভাবে তাদের একজন আরেকজনের সাথে ক্ষতি করেছে। তো সেই ক্ষতির হিসাবটা তুমি কখন দেবে? যখন তুমি তোমার সন্তান হিসাবে বা বাবা মা হিসাবে তুমি যখন পাবে, তখন কিন্তু তুমি তাকে দেখো, একটা বন্ধু হিসাবে আমাদের লাইফের উপর তার কন্ট্রোল থাকবে না। সবচেয়ে বেশি কন্ট্রোল কাদের থাকে? বাবা মার। যতক্ষণ না আমরা মানে বিয়ের পরেও কিন্তু থাকে, সেটা ছেলে বলো বা মেয়ে বলো। এরকম চারিপাশে অনেক মানুষ দেখবে যারা মানে মধ্যবয়স হয়ে যাওয়ার পরেও ছেলে মেয়ের ওপর থেকে কন্ট্রোলটা সরাতে পারে না। তো কেন পারে না? কারণ কর্মটা সে সেভাবে রিলিজ করাচ্ছে বা সেটা শোধ নিচ্ছে, সোজা বাংলা কথায়। বাবা মা প্রসঙ্গে যখন তুললেন, দেখো শ্বশুর শাশুড়িও আমাদের বাবা মা হয়। তো আমি মানে বাই প্রফেশন আমি একজন ট্যারোট রিডার এবং আমি স্পিরিচুয়াল হিলার। পাস্ট লাইফটা আমি পরে করেছি। তো আমার মেয়ে যখন 5 বছর অতিক্রম করছে, তখন কি হয়? তখন 5 বছরের পর তার নিজস্ব একটা নিজস্বতা বা ব্যক্তি সত্তা তার মধ্যে, সবার মধ্যেই হয়। যখন সে বড় হচ্ছে, তার মধ্যে কিছু অদ্ভুত নেচারের চেঞ্জ হচ্ছে। এমনিতেই সে একটু টম্বয়, তো শুধুমাত্র পার্টিকুলার আমার সাথে প্রচণ্ড ওভার কন্ট্রোলিং, প্রচণ্ড, মানে পড়াশোনা করাতে গেলে তুমি কিছু বোঝো না, তা এরকম ধরনের মানে এমন কথা বলছে যেটা খুব অপমানজনক। বা খুব যখন এক্সট্রিম রেগে যাচ্ছে, তখন আঙুল উঁচু করে বলছে, আমি তোমাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। এবার স্বাভাবিক মানে মা হিসাবে এটা খুব কষ্টকর যে একটা বাচ্চা এটা বলছে, কিন্তু সে কিন্তু শুধু কাউকে না, আমাকে বলছে। তার মানে কিছু না কিছু তো আমার সাথে আছে। তো আমি কাউন্সিলিং করাই একজন সচেতন মা হিসাবে, তাতেও কিন্তু সেরকম ভালো রেজাল্ট হয়নি। দেন আমি যেখান থেকে হিলিং শিখি, উনি আমার যে ম্যাম, উনি বলেন যে পাস্ট লাইফ করে দেখতে পারো, যদি এটার কোনো সুরাহা হয় একমাত্র পাস্ট লাইফ হতে পারে। কারণ যে প্রশ্নের উত্তর আমাদের কোনো প্রেডিকশান দিতে পারে না, সেটা একমাত্র পাস্ট লাইফ দিতে পারে বা আকাশিক রেকর্ড দিতে পারে। তো পাস্ট লাইফ আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করছি, আর আকাশিক রেকর্ড হচ্ছে অ্যাজ এ মিডিয়াম, কেউ আমাদের বলে দিচ্ছে যে তুমি এটা ছিলে, ওটা ছিল। সেখানে বিশ্বাসযোগ্যতাটা আমাদের সত্যি মনে হয়, আচ্ছা ওটা ছিলাম, তার কথা আমরা কেন বিশ্বাস করব? আর পাস্ট লাইফ করলে আমরা নিজেরা পুরোটা এক্সপিরিয়েন্স করছি। এই হোক, আমি দেখলাম প্রথম অভিজ্ঞতা আমার, ওরকম গাইডেড মেডিটেশনের মাধ্যমে কিছুটা ক্রিয়েট করতে বলা হচ্ছে মাইন্ডকে, যে এটা ইমেজ করো, ওটা ইম্যাজিন করো, এটা ইম্যাজিন করো। এবার বলা হচ্ছে তুমি পাস্ট লাইফে ঢুকে গেছো, মানে কিছু সিমটম থাকে বা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, যেটা দেখলে বোঝা যায় যে ট্রান্সে চলে গেছে, যে এসছে ক্লায়েন্ট সে ট্রান্সে চলে গেছে। তো ম্যামও বুঝেছেন আমি ট্রান্সে চলে গেছি। এবার বলছে কী দেখছো? আমি বলছি আমি না এখনও কল্পনা করছি একটা সুন্দর সাদা জমিদার বাড়ি, সবুজ সবুজ, যেটাকে বলে দরজা জানলা গ্রিল যেটা হয়। এবার তুমি কল্পনা করছো কি তুমি সত্যিই দেখছো, সেটা তো আমি ডিসাইড করবো। তুমি শুধু জাস্ট ডেসক্রাইব করো, যা দেখছো তুমি বলো। সুন্দর লাল মেঝো, সুন্দর সাদা চাদরের মধ্যে তোমার ডিজাইন করা, যেটা আগেকার দিন ওই হাতে আঁকা নকশি কাঁথা টাইপের, ওরকম সুন্দর চাদর। এবার ঘুরে দেখো বাড়িতে আর কারা কারা আছে। আমি বললাম বয়স্ক একজন পুরুষ,
60 বছর এরকম হবে, এবং তোমাকে যতটা স্পষ্টভাবে দেখছি এতটাই স্পষ্টভাবে দেখেছি, তার ধুতির ডিজাইনগুলো পর্যন্ত আমার মনে আছে। আচ্ছা, আমি প্রচণ্ড সুন্দর ছিলাম, কিন্তু আমি নিজেকে অতটা পরিষ্কার দেখিনি যতটা ওনাকে দেখেছি। এবার বলছে কে উনি, মানে বুঝতে পারছি না, তবে ততক্ষণ না মানে ফিজিক্যাল বডির মানে বোধটা কিন্তু আমার তখন আর নেই, তখন পুরো ওই বোধটা কাজ করছে। হঠাৎ করে কাঁদছি, মানে প্রচণ্ড কান্না। তো বলছে কাঁদছো কেন? আচ্ছা, আমাকে খুব মারছে, বেতের ছড়ি দিয়ে আমাকে খুব মারছে। কিছু করেছো? আমি বললাম বুঝতে পারছি না, তবে অন্যায় কিছু একটা করেছি, খুব মারছে আমাকে। কান্না মানে কি, যে এনার্জিগুলো ছিল সেটা রিলিজ হচ্ছে বলতে কে মারছে? তখন আমি চিৎকার করে বলছি নাম ধরে, যে জমিদার আমাকে মারছে, উনি আমার শ্বশুর মশাই, বর্তমানে আমার সন্তান। আমার এটা কি ডিরেক্ট বুঝতে পারো ওখান থেকে যে সব নাম শাল সব? না, ধরো ওই শ্বশুরটা মানে শ্বশুর মশাই যে তোমার মেয়ে, এটা কি কেন বোঝা যায়? প্রথম কথা তোমাকে প্রথমেই যেটা বললাম, ফিজিক্যাল বডি তো আমাদের বেডে থাকছে বা যেখানে চেয়ারে বসে যে করছে, কে যাচ্ছে? অ্যাস্ট্রাল ট্রাভেল কে করছে? অ্যাস্ট্রাল বডি করছে, সূক্ষ্ম শরীর করছে, এনার্জি বডি করছে। এনার্জি বডি তো ওই এনার্জি বডিকে চিনতে পারছে। আর তোমার মধ্যে একটা এনার্জি আছে, আমার মধ্যে একটা এনার্জি আছে। আজকে চোখ বন্ধ করলেও তোমার ভয়েস শুনে আজকে আমি বুঝতে পারবো যে তুমি কে। তোমার সাথে যখন, বা ধরো আমাদের সন্তান বা বাবা মা, তাদের এনার্জি হিসাবে, যেমন কুকুর পশু পাখি যেটা কি করে চেনে, তারা এনার্জি দিয়ে চেনে। তো সেটা আমরা যখন পাস্ট লাইফ করি আমরা এনার্জি দিয়ে চিনি। চেহারা যা খুশি থাকতে পারে, তো ওরকমভাবেই আইডেন্টিফাই করলাম। এবার পরে দেখলাম যে হ্যাঁ সত্যিও ছিল, এবং ও যা ওই একটা কথা বলে যে স্বভাব যায় না মোলে, কথাটা অনেকাংশই ঠিক, যে ওর যে স্বভাবটা ছিল আমাকে ডমিনেট করা, আমাকে শাসন করা, সেটা কিন্তু এক্স্যাক্ট এই লাইফে হচ্ছে। এবং ও যখন ওই 5-6 বছর বয়স, ও কখনো পুতুল নিয়ে খেলেনি, ও সবসময় মানে ছেলে টাইপের হাবভাব ছিল। এবং আমার ওড়না পেলে বাচ্চারা কী পরে, শাড়ি পরে, ও পরতো ধুতি, এবং সুন্দর নিখুঁতভাবে ধুতি পরতো, নিখুঁতভাবে, এতটাই সুন্দরভাবে, মানে ধুতি মতন করে পরতো। কেউ কিন্তু শেখায়নি, এবং আমাদের ফ্যামিলিতে কেউ ধুতি পরাও কাউকে দেখেনি। এটার পরে রিগ্রেশনের পরে কি হলো, ওর যে একটা অবাধ্যতা ছিল বা আমার কথা শুনবো না, এই যে মনোভাবটা ছিল, এটা কিন্তু ওর মানে আমি বলি 90% রিমুভ হয়ে গেছে। তার মানে কি, ওই যে ফরগিভনেসটা হলো, যে আমি ওকে ফরগিভ করতে পারিনি। তো কারণ এবার যখন আমাকে বলা হচ্ছে যে তুমি মানে কি ক্যারি ফরওয়ার্ড করছো, কোন এনার্জি, আমি বললাম যে, এবং এটা আমার নিজের কখনো কখনো খুব কষ্ট হতো যে স্নেহটা দেওয়া উচিত ছিল ওকে, সেই স্নেহটা আমার ভেতর থেকে আসছে না। আমি এই জন্য কাউন্সেলিংও করিয়েছিলাম, বাট আমি তখন বলছি যখন সেশন হচ্ছে যে ও আমাকে স্নেহ দেয়নি, তাই আমার ভেতর থেকে স্নেহ জন্মাচ্ছে না, স্নেহটা আসছে না। যেহেতু আমাদের ওখানে গিয়ে ফরগিভনেস করানো হয়, ও আমাকে ফরগিভ করলো, আমি ওকে ফরগিভ করলাম। এবং তারপর থেকে আমি যখন উঠলাম সেশন থেকে, ফার্স্ট মেসেজ আমার মেয়ের এসছে যে মা তুমি যা বলেছো মেডিটেশন করেছি, আমি ক্যারাটে যাচ্ছি, এরকম মানে সুন্দর একটা মেসেজ দিল। এখন ঠিক আছে, একদম ঠিক আছে। এবং ওটা ইনস্ট্যান্ট হলো, যে আমার কথা যে শুনবো না, মানে ইচ্ছা করে শুনবো না, শুনতে ইচ্ছা করছে না বলে শুনবো না, এটার কারণ তো এই লাইফে নয়, কারণটা হচ্ছে ওই লাইফে রয়েছে। তো এটা কিন্তু ভীষণভাবে মানে লাইফ চেঞ্জিং একটা ব্যাপার পাস্ট লাইফ। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।